ভেরি গুড মর্নিং ফ্রম লে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো সমস্ত ছেলেরা এখানে দাঁড়িয়ে গেছে। কি আসছে? ও ভাই দেখো, ও এটা কি দেখে নিলাম আমরা সবাই। আকাশ ফেটে যাচ্ছে। ও মাই গড, হ্যাঁ রাফেল। সত্যি বলতে আমাদের খুব ইচ্ছে ছিল যে যুদ্ধ বিমানগুলোকে একটু দেখবো উঠতে আকাশে। আজকে আমরা লে থেকে বেরিয়ে যাবেন সকালবেলায়, এগুলো দেখতে পেলাম। তো এখানে দেখো, দেখো হেলিকপ্টার। আবার এই দেখো ভাই আবার কি নিয়ে দেখছে। দেখ হেলিকপ্টার দেখা যাচ্ছে পুরো। ও হেলিকপ্টার কি কোম্পানি দেখা যাচ্ছে ভাই? না কোম্পানি না, কে আছে দেখতে, কে আছে দেখতে পাচ্ছিস? সেরা। আর ভাই আজকে কিন্তু ওই দেখ দূরে, ওটা কি? ওটা হেলিকপ্টার? প্লেন, নর্মাল প্লেন আসছে। হ্যাঁ রাফেলটা আসছে, রাফেলটা আসছে। ফুল জুম করে দিয়েছি ফোনের আমি। আর ভাই আজকে কিন্তু আমার বাইকের টায়ারটা একটু খোঁজ নেবো, কারণ লাস্ট ব্লগ তোমরা যারা দেখেছিলে টায়ারে বারবার হাওয়া দিতে হচ্ছিল, মানে একটু টায়ারে প্রবলেম আছে, বারবার হাওয়া সরে যাচ্ছে, লিক আছে অনেকগুলো। বাট এটা দেখে মজা চলে আসলো সকাল সকাল। চলো রেডি হই বন্ধু, চলো বাড়ি যাই। হ্যাঁ চল বেরোবো। এই হচ্ছে ভাইয়া, যার স্টেতে আমরা ছিলাম 3 दिन ছিলাম। तो भैया आपका होम स्टे का नाम, होटल का नाम और का कांटेक्ट नंबर दे दीजिए। अगर कोई ले आएगा हमारा फ्रेंड्स तो आप आपसे कांटेक्ट कर लेगा। गेस्ट हाउस का नाम है नथुला गेस्ट हाउस, ओके, जो पड़ता है लोअर चंगसमा में। एक नंबर है 6006124972। और नाम क्या है? मेरा नाम है रिकी। খুবই সুন্দর ভাইয়া, খুবই ভালো। আমার টায়ারে একটু প্রবলেম হয়েছিল, তোমাদের বলেছিলাম, ভাইয়া বলে দিয়েছে কোন দোকানে আমরা যাবো। ওকে চলো মিলতে हैं फिर, ले आते हैं। अच्छा लगा आपसे मिलके। बहुत চলো বেরোই তাহলে, সবাই রেডি। দেখো সব বাইকগুলো বাইরে বের করা হয়ে গেছে আমাদের। আর আমার টায়ারের অবস্থা এই যে শেষ, একদম হাওয়া নেই। তো এই বাইকটাকে দেখো কিচ্ছু নেই সামনে। তো আমাদের অ্যাডভোকেট, এনআরবি স্টিকার সবকিছু ভাই এখানে রেখে যাচ্ছে কাশ্মীর যাবো আজকে আমরা। আজকে কিন্তু আমরা যাবো হচ্ছে সোনমার্গ, এখান থেকে 333 কিলোমিটার যার ডিস্টেন্স, মানে লে থেকে মোটামুটি 6-7 ঘন্টা লাগবে আমাদের যেতে। তার আগে যাচ্ছি এখন বাইকে টায়ার চেঞ্জ করতে। ওকে তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি লের গলিতে। দেখতে পাচ্ছ ওয়েদার আজকে রয়েছে খুবই বিউটিফুল, নীল আকাশ, তুলের মতো মেঘ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর কি চাই। এই যে টায়ারের দোকানে আমরা এসেছি। 119 मतलब पैटर्न दूसरा वाला भी मिल जाएगा। हाँ आप दिखाइए, ऑफ रोड वाला चाहिए। এটা তো একবার দেখে নেবো। সামনে একটা এমআরএফ আছে, ওখানে যেতে বললো আমাদের। চলো দেখি, টায়ার খুঁজে যাচ্ছি আমরা সকাল থেকে। এই তো অফ রোড টায়ার আছে তো। 119 कहाँ पे मिलेगा? कोई जा सकते हम लोग के साथ। मॉल रोड की तरफ, ले मार्केट की तरफ। এখানে কি গাড়িতে টায়ার লাগায় না নাকি? একটা টায়ারের দোকান আমরা পেয়েছি, এখানে ম্যাক্সিসের টায়ার পাওয়া যায়। भैया इस बाइक का टायर मिलेगा? 119 ये वाला 119 टायर मिलेगा? मिल जाएगा। कौन सा ब्रांड का मिलेगा? আরে না, এটা ভালো হলো না, ভিডিওতে লোকে জানতে পেরে গেল। এটা মেনলি রয়েছে হচ্ছে মানালি যাওয়ার রাস্তায়, যে চকটা পড়বে তোমাদের, সেই চক থেকে ঢুকে বিজেপি অফিসের আশেপাশে রয়েছে দোকানটা। ফাইনালি নতুন টায়ার পেয়ে গেছি, ম্যাক্সিসের টায়ার রয়েছে এখানে। তো ডেটটাও দেখে নিয়েছি 25 সালের, মানে 11 উইক 25 সাল, 2025 সালের 11 মাসের টায়ার এটা। তো ঠিকই আছে, লাগিয়ে দিই টায়ারটা, ব্যাস তারপর জিন্দাবাদ। একসাথে ভালোভাবে কমফোর্টেবলি চালাতে পারবো বাইক, কারণ বাইকের টায়ার কিন্তু খুবই ভাইটাল জিনিস। টায়ারে প্রবলেম হলে আমি বলবো ডেফিনেটলি তোমরা আগে চেঞ্জ করো, তারপরে বাকি কথা। এই যে দেখতে পাচ্ছ আমাদের দোকান, আর এখানে রয়েছে আমাদের বাইক। সামনের চাকা খুলে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই দোকানে। এখানে আমরা সুন্দর করে ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছি, খাওয়া দাওয়ারও খেয়ে নিই, কারণ টাইম এখন ঘড়িতে 11:30 বেজেই গেছে। একটু টাইম লাগবে, আমি বাকিদের বলবো তোমরা এগিয়ে যাও, আমরা ধরে নেবো। কারণ ফালতু আমি চাই না আমার জন্য কারো লেট হোক। আমার সাথে আরও 2 ভাই রয়েছে, নীলাঞ্জন ভাই 2জন রয়েছে, ওরা তো আছেই। একসাথে আমরা ট্রেনে চলে যাবো। আর এখানে দেখো কি সুন্দর গার্ডেন মতো করা রয়েছে, চারিদিকে একটু ঘুরে দেখছিলাম, কি সুন্দর সব ফুল রয়েছে। দেখো জবা ফুলের মতো দেখতে, বাট হোয়াইট কালারের। তো এখানে মেনলি প্রবলেম আছে, এখানে কারেন্ট নেই আপাতত। তো চাকাটা আমরা খুলে দিয়ে দিয়েছি। ওই দেখো আবার ওই
আজকে মনে হয় কিছু আছে, এদের প্র্যাকটিস চলছে সারাদিন ধরে, সেখানে ফাইটে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো ওটা হচ্ছে ব্যাপার, কারেন্ট আসলে ওরা টায়ারটা আমার ফিট করে দেবে। এই যে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস চলে এসেছে আমাদের, চলো খেয়ে নাও তাড়াতাড়ি, তারপরে দেখছি কখন আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়। এই যে দেখতে পাচ্ছ আমাদের টায়ার চেঞ্জ হচ্ছে, কারেন্ট আসেনি সে কারণে ম্যানুয়ালি করতে হবে টায়ার চেঞ্জ আমাদের। এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন টায়ারের প্যাটার্ন, এরকম হচ্ছে থ্রেড, বেশ কিন্তু সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাইকে নতুন টায়ার লেগে আছে, আর তার সাথে এখন শুরু হচ্ছে আমাদের জার্নি টুয়ার্ডস সোনমার্গ। ভেবেছিলাম একটু লেট হয়ে গেল, জানি না আজকে পৌঁছাতে পারবো কিনা সোনমার্গ, কারণ সবার গাড়িতে একটু কাজ করানো ছিল, আমার গাড়ি ছাড়াও। তারা তোমাদের টাইম বলে দিচ্ছি, টাইম এখন ঘড়িতে 3:02। আমাদের লেফট সাইডে চলে এসেছে লে এয়ারপোর্ট, এই যে দেখতে পাচ্ছ, আর শুরু হয়ে গেছে আমাদের জার্নি টুয়ার্ডস কারগিল। চলো এখান থেকে সব বাইকগুলোতে ফুয়েল আপ করে নিই, তারপরে রাইড হবে। তো এখান থেকে ফুয়েল আপ হয়ে গেছে আমাদের সকলের কমপ্লিট, এখন বাজে ঘড়িতে টাইম 3:30। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এয়ার প্রেশারের মেশিনটা ছিল, তো এখান থেকে সমস্ত বাইকের এয়ার প্রেশার চেক করে নিয়েছি। আর দাদার হাতে বোতলটা দেখো কি সুন্দর, জল খাচ্ছে কি বোতলে। প্লেন দেখো, হেলিকপ্টার দেখো, টাটা। লে সিটিকে ফাইনালি বাই বাই জানিয়ে শুরু করে দিলাম আমরা আমাদের জার্নি। আর ভাই সত্যি আবার কবে আসতে পারবো জানি না, বাট এবার কিন্তু অনেকগুলো নতুন রুট আমরা এক্সপ্লোর করলাম, বেশ দারুণ এক্সপিরিয়েন্স ছিল। লাদাখ স্পিতি দুটো জায়গারই আমরা চাইলে মানালি হয়ে যেতে পারতাম, বাট মানালির রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ধস নেমে যাচ্ছে অনেক জায়গায়, ওয়েদার খুব খারাপ ওইদিকে, সেই কারণে আমরা ঠিক করলাম যে আমরা শ্রীনগর হয়েই বেরোবো, মানে কাশ্মীর হয়েই বেরোবো। লে শহর থেকে বেরোনোর মুখে এই সুন্দর লেকটাকে একবার দেখো, দারুণ লাগছে। ওয়েদার তো আবার দেখছি খারাপ, ক্লাউডি। ওরে বাবা, এ কি হাওয়া! আর তোমরা তো সকলেই জানো আমার খুব টায়ার কালেকশনের শখ রয়েছে, মানে আমি যে সমস্ত গাড়ির টায়ার চেঞ্জ করি সেগুলো আমার কাছেই রেখে দিই, ইভেন গাড়ির প্রত্যেকটা পার্টসও নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করি। বাট এবার এত দূরে রয়েছি বাড়ি থেকে, এবার সেটা পারলাম না, এত লাগেজ রয়েছে, এই টায়ারটা আমাদের এখানেই রেখে যেতে হলো, পুরোনো টায়ার। আর বাকি যত পুরোনো টায়ার আছে, মানে আমি এতদিন চেঞ্জ করেছি, সবই আমার কাছে কালেকশান রাখা রয়েছে, মানে ইউজ টায়ারের কালেকশান। আর জানি না কেন ভালো লাগে, বাট এই টায়ারটাও বেশ ভালো কনফিডেন্স পাচ্ছি চালাতে, কর্নারিংয়েরও মানে প্রপার মজা নিতে পারছি। আর একটু বেশিক্ষণ চালালে আর একটু বেটারভাবে তোমাদের ফিডব্যাক দিতে পারবো, বাট আপাতত ভালোই লাগছে। লে শহরের ভিউকে ফাইনালি বাই বাই জানাচ্ছি আমরা, টাটা। আবারও আসবো ফিরে তোমার কাছে, বাট অন্য কোনো উদ্দেশ্য নিয়ে। আজকে এত জোরে হাওয়া বইছে তোমাদের বলে বোঝাতে পারবো না, আর আমরা হাওয়ার ঠিক বিপরীত দিকে যাচ্ছি, সেই কারণে মানে মনে হচ্ছে হাওয়াকে চিরে লিটারেলি আমাদের যেতে হচ্ছে, গাড়ির স্পিডই বাড়ছে না, আর মাইলেজও সেরকম পাচ্ছি না আমরা, অনেক কম মাইলেজ দিচ্ছে বাইক। রাইট সাইডে জিএসএ ওই দেখো, সময় ঘড়িতে এখন অলমোস্ট 4টে, আর এখন আমরা ক্রস করছি হচ্ছে ম্যাগনেটিক হিলের এলাকা। দেখতে পাচ্ছ কত টুরিস্ট এখানে দাঁড়িয়ে আছে, বাট এই জায়গাটায় আমার অতটা মানে জমে না, মজা পাই না এই জায়গাটাতে আমি, কারণ বুঝতেই পারি না আলটিমেটলি হচ্ছেটা কি। আমার তো মনে হয় যে পাহাড়টাই ঢালু, সেই কারণে সব গাড়ি মানে গড়িয়ে যায়, হ্যাঁ। বাপরে কি হাওয়া, ও বাবা, ওরে বাপ রে বাপ, গাড়ির চাকাই বেঁকে যাচ্ছে। দেখো বাইকিং ব্রাদারহুড, বুলে দারুণ লাগে এটা, এত হাওয়া দিচ্ছে না, ঘাড় ফাড় ব্যথা হয়ে গেল। সবাই একদম নিচু হয়ে চালাচ্ছি আমরা, এত হাওয়া দিচ্ছে না, যতটা উইন্ডবার্স থেকে বাঁচা যায়। চলো এখন আমরা রয়েছি নুরলা বলে একটা জায়গাতে, জায়গাটা দেখো কতটা সুন্দর। আর এখান থেকে কিন্তু 350 কিলোমিটার হচ্ছে শ্রীনগরের ডিস্টেন্স, আর দ্রাস হচ্ছে 200 কিলোমিটার মতো তোমরা ধরতে পারো। নুরলা কিন্তু অনেকটাই নিচে, 9993 ফিট অল্টিটিউড নুরলার। কত হাইল্যাক্স দেখো এখানে, ওয়াও, হোয়াইটটাও কিন্তু দারুণ লাগছে।
সময় এখন ঘড়িতে 4:58। এখন আমরা এসে উপস্থিত হয়েছি খালসি। তো চলে এসেছি আমরা চেকপোস্টে। এই যে খালসির চেকপোস্টে সব বাইক দাঁড় করিয়ে আবার নথি লেখা মোটা। দেখো এখানে আমরা এন্ট্রি করতে দাঁড়িয়েছিলাম, আর যা সামনে একটা জিনিস দেখলাম, একবার দেখো, এদের কোনো ভয় নেই নাকি? পাথরগুলো ফেলছে এখানে দাঁড়িয়ে, দেখো। চলো আমাদের সবার এন্ট্রি করানো হয়ে গেছে, বেরোনো যাক। চলো 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 চলো। দেখো এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে বাটালিক, এই রাইট সাইডের এই রাস্তাটা 77 কিলোমিটার্স। আর আমরা এন্ট্রি করিয়ে আবার কন্টিনিউ করছি আমাদের জার্নি। এখান থেকে দ্রাস বা কার্গিল ওয়ার মেমোরিয়ালের ডিস্টেন্স হচ্ছে 170 কিলোমিটার্স, আর 240 না 250 কিলোমিটার হচ্ছে সোনমার্গের ডিস্টেন্স। তো আমরা ঠিক করছি হচ্ছে দ্রাসেই থেকে যাব, বা কার্গিল ওয়ার মেমোরিয়ালের পাশেও অনেক স্টে আছে, আমি লাস্ট টাইম ছিলাম, তো ওখানেও থেকে যেতে পারি আজকে। চলো দেখা যাক, যতটুকু চালাতে পারবো চালাবো। অ্যাকচুয়ালি 3 দিন পর আমাদের ট্রেন রয়েছে চণ্ডীগড় থেকে, সেই কারণে সেই বুঝে আমাদের যেতে হবে। টাইম আছে, একদিন বাফার ডে ধরা আছে, যদি কোথাও আটকে যায় বা স্লো হয়ে যায় তো যাতে আমরা মেকআপ করতে পারি। আর লেফট সাইডের পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখছো, আশা করি তোমরা বুঝেই গেছো, কারণ এই ট্রিপের কিছুদিন আগেই, মানে কয়েকটা ব্লগ আগেই আমি তোমাদের দেখিয়েছিলাম লাদাখের মুন ল্যান্ড। তো আমরা কিন্তু মুন ল্যান্ডে ফাইনালি এন্টার করছি, লামায়ুরুতে। মুন ল্যান্ড ভিউ পয়েন্ট। ভাই আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি এই দোকানটাতে, আর সামনের মুন ল্যান্ডের ভিউটা একবার দেখো। ওই হই হই। তো এখানে একটু দাঁড়িয়েছি আমরা কফি ব্রেকের জন্য, কফি ব্রেক সমাপ্ত করে তারপরে আমরা বাকি জার্নিটা আবার কন্টিনিউ করব। আর মুন ল্যান্ডে এসেছি ভাই, লামায়ুরুতে আমরা একটা রাত ছিলাম, সবচেয়ে চিপেস্ট আমাদের স্টে ছিল 250 টাকায় বেড। चल 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 खेয়ে নি, চল। थोड़ा ज्यादा दीजिए इसको। पानी का टेस्ट आ रहा है भैया। कुछ नहीं ভালো। চলো এখান থেকে খাওয়া দাবার খেয়ে আমরা আবার কন্টিনিউ করছি আমাদের জার্নি। বাট একটাই দুঃখ থেকে গেল, চলো বাই। খাবারটা একদম ভালো ছিল না ভাই, খুবই বাজে, বহুত বাজে, বহুত বাজে। কি সুন্দর লাগছে দেখো লামায়ুরুর ভিউ। তো তোমাদের বলে দিই, লামায়ুরু থেকে কিন্তু দ্রাসের ডিস্টেন্স হচ্ছে 162 কিলোমিটার্স। আমরা দ্রাসের মোটামুটি 5-10 কিলোমিটার আগে কার্গিল ওয়ার মেমোরিয়ালের পরে অনেকগুলো স্টে আছে, সেখানে থাকবো প্ল্যান করেছি, এখনো জানি না কোথায় যাব। চলো চলো আসো। ওরে বাবা, এটা কি কর্নার হয়ে গেল হঠাৎ করে। সানসেটের টাইম কিন্তু দারুণ লাগছে, শুধু আমি চোখে দেখতে পাচ্ছি না। ওরে বাবা, সূর্য আলোটা এরকম ভাবে লাগছে না, ওরে বাবা শিট, কিছুই দেখা যাচ্ছে না, সামনের গাড়ি ফাড়ি দেখতে পেয়েছি। পুরো লামায়ুরু জায়গাটার উপরে সূর্য আলোটা এসে পড়ছে, কি দারুণ লাগছে। কার্গিল 109 কিলোমিটার এখান থেকে, লামায়ুরু থেকে। চাঁদটা কি লাগছে ওই পাহাড়ের পেছনে, অসাধারণ ভিউ, অসাধারণ। আমাদের সামনের এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ না তোমরা, এর পুরো স্ট্রাকচারটাই ডিফারেন্ট, আর সূর্যের আলোটা এমনভাবে পড়ছে, দারুণ লাগছে, দারুণ। মনে হচ্ছে আমরা চলে এসেছি নামিগলা পাস অলমোস্ট। এখন আমরা আছি প্রায় 13,079 ফিট অল্টিটিউডে। এই না না, এটা হচ্ছে ফটুলা পাস, ফটিলা না কিন্তু ফটুলা। ও ভাই ও ভাই ও ভাই, কিছু তো দেখতে পাচ্ছি না সামনে, ও বাপরে। আমরা যত কার্গিলের দিকে এগোবো তত কিন্তু পাহাড়ের স্ট্রাকচার, চারিদিকের নেচার সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। দেখো পাহাড়গুলো দেখতে পাচ্ছ। আর তারপরে যখন কার্গিল ছাড়িয়ে আবার শ্রীনগরের দিকে যাব, তখন তো পুরো একদম গ্রিনারি, সুন্দর ভ্যালির ভেতর দিয়ে আমরা রাইড করতে করতে যাব। তো এরপরে জার্নিটাও, মানে আমাদের বাড়ি ফেরার জার্নিটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর বাকি যাওয়ার পথে কালকে তো তোমাদেরকে দেখাবো জোজিলা পাস। জানি না এখন টানেলটা খুলে গেছে কিনা, যদি টানেলটা খুলে যায় তাহলে কিন্তু টানেলের ভেতর দিয়ে আমরা যেতে পারবো, আর জোজিলা টানেলও তোমাদেরকে দেখাতে পারবো। কি দারুণ দেখতে আকাশটা, দারুণ লাগছে কিন্তু আকাশটা দেখতে। ওই হয়ে হয়ে কর্নার কর্নার। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি নামিকালা পাসে। দেখো লেখা রয়েছে আই লাভ নামিকালা, আই লাভ ব্রো। চলো এখান থেকে আর 54 কিলোমিটার্স হচ্ছে কার্গিলের ডিস্টেন্স। কার্গিলে গিয়ে আমার একটু ব্রেক ফ্লুইডও কিনতে হবে, .4।
আকাশটা কি দারুণ লাগছে, ফুল মায়াবী। ভাই সময় এখন ঘড়িতে 7:51, আর একটা বিরাট বড় প্রবলেম আছে, যেমন পিছনের ব্রেক সেরকমভাবে কাজই করছে না, ব্রেক ফ্লুইডটা কিছু কারণে লিক করছে। তো এখন আমার একটাই মানে দরকারি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ব্রেক ফ্লুইড। তো সেটার জন্য আমি আস্তে আস্তেই যাচ্ছি। বস আমরা তো খুঁজে পেলাম না, কি হবে এবার? আমাদের মনটা খুবই খারাপ। এই যে দেখো কি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এখান থেকে লিক করছে তেল, এই যে ব্রেকটা মারছি পুরোটা এরকম লেগে যাচ্ছে। তবে আমরা চেষ্টা ছাড়বো না, আমরা আজকে খুঁজে বার করার চেষ্টা করব। যদি পেলাম তো ওয়েল এন্ড গুড, আর না হলে কাল সকালে ফার্স্ট ওটা ঠিক করবো, তারপরে সকালে পারবো কিনা জানি না, দেখি কি হয়। বাট এখন আমাদের 53 কিলোমিটার শ্রীনগরে বেরিয়ে যাবো, কিন্তু তার মাঝখানে জজিলা পাস আছে, ঠিক আছে, ও ম্যানেজ করতে হবে, কিছু উপায় নেই। এতদিনের ট্রিপে বেরিয়ে গেছি, প্রবলেম হতেই পারে। আর এখনও 53 কিলোমিটার পর রাসের আগে, মানে কার্গিল ওয়ার মেমোরিয়ালের পরেই রয়েছে আমাদের স্টে বুক আছে, খাবারও বুক করা আছে, মানে খাবার অর্ডার করা আছে। তো চলো বেরোনো যাক। টাইম হইতে 9টা 9:30 বাজে। এখানে অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক খোঁজাখুঁজি, বাট পাইনি আমরা। কোনটা? ঘোরাও ঘোরাও ঘোরাও, তুলুলিং ইন। চলো ফাইনালি ওয়ার মেমোরিয়ালের পাশে আমরা আমাদের স্টেতে চলে এসেছি। টাইম এখন ঘড়িতে 10:30। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের রুমে। রুমটা বেশ সুন্দর, আর মাত্র জানো কত টাকা লেগেছে? 800 টাকা। 800 টাকা করে রুম পেয়ে গেছে এখানে। দেখতে পাচ্ছ এসেই খাবার চলে এসেছে আমাদের হাতে, এই যে চিকেন থালি। তো চলো এই খাবারের সাথে এন্ড হোক আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। ইউ ওয়াজ এক্সস্টেড ভাই। টাটা, চলো বাই।